মাত্র 5টা মাস শতরূপা দত্তর এই কবিতাটি শুনেনি ঝিমলি ব্যানার্জির কণ্ঠে। সেই অষ্টমঙ্গলায় 3 দিন থেকে গেছিলাম। 5 মাস পরে আজ এলাম শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি। এত অচেনা লাগছে কেন? এই বাড়ি, ঘর, এই ছাদের ফুল টবগুলো, আর বাগানে আমার প্রিয় শিউলি আর পলাশ গাছটা, ওরা কি কেউ আমাকে চিনতে পারছে না? বুকের ভেতরে আমার এত কষ্ট হচ্ছে কেন? আর 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 এই বাড়ির মানুষগুলো, যাদের সাথে একসাথে যাপন করেছি আমার শৈশব, আমার কৈশোর, সবাই কেমন যেন অতিথির মতো ব্যবহার করছে আমার সাথে। চুপি সারে পায়ে পায়ে উঠে এলাম 3 তলায়, আমার ফেলে যাওয়া নিজস্ব ঘরটাতে। ঢুকেই চমকে উঠলাম। মাত্র 5টা মাস, তাতেই এতটা পরিবর্তন। বিয়ের আগে এই ঘরেই ছিল আমার একান্ত নিজস্ব সংসার। আমার বিছানা, আমার বিভিন্ন ড্রেস, বইপত্র, এমনকি আমার ছোটবেলায় খেলার পুতুলগুলো পর্যন্ত, ওরা সবাই আমার সাথে এক ঘরে যাপন করত। আমার কুমারী বেলার আনন্দ, খুশি, রাগ, দুঃখ আর অভিমান সবই এদের সাথে একসাথে ভাগ করে নিয়েছি। প্রতিটি দিন, ঘন্টা, মুহূর্ত। তবে তবে এত তাড়াতাড়ি এরা সবাই আমাকে পর করে দিল কেন? কেন কেন কেন? হঠাৎ আমার চোখ দুটো জ্বালা করছে কেন? ভিজে ভিজে লাগছে যেন। মাত্র 5টা মাস। এরই মধ্যে এই ঘরের রং, দরজা জানালার রং, এমনকি ঘরের ফার্নিচার, পর্দা, সবই বদলে ফেলা হলো। আর আমার জামা কাপড়, বইপত্র, সেগুলো, আমার খেলার সাথী পুতুলগুলো, এত তাড়াতাড়ি এ ঘর থেকে আমার সব চিহ্ন মুছে ফেলা হলো। এত তাড়াতাড়ি! এদের এত তাড়া ছিল আমাকে পর করে দেবার। ঘরের ভেতরে ঢুকে আতি পাতি করে আমি পাগলের মতো খুঁজতে লাগলাম, যদি আমার কুমারী বেলার একটা কোনো চিহ্ন অবশিষ্ট থেকে গেছে ওদের অজান্তে। খুঁজতে 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 দক্ষিণের জানালার নিচে মেঝেতে চোখ পড়ল। হ্যাঁ, এই তো সেদিন যখন আমার পুতুল মেয়ে বিনোদিনীর সাথে আমার প্রিয় বান্ধবী স্বর্ণলতার পুতুল ছেলের বিয়ে দিচ্ছিলাম, তখনই সিঁদুর দানের সময় এই জানালার নিচে কৌটো ভর্তি সিঁদুর পরে মাখামাখি হয়েছিল। আর তার ঠিক পাশেই মেঝেতে পুতুল মেয়ের বিয়ের দিন সব বান্ধবীরা মিলে আলতা পরার সময় অনেকটা আলতা পড়ে গিয়েছিল। আর তাই দক্ষিণের জানালার নিচে সাদা মার্বেলের মেঝে সিঁদুরে আলতায় লাল হয়ে আছে আজও। এই তো পেয়েছি আমার কুমারী বেলার মধুর স্মৃতিচিহ্ন। কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়লাম, দুহাতে আঁকড়ে ধরার চেষ্টা করলাম। আমার কুমারী বেলা, আমার মেয়ে বেলা, এ যে আমার শৈশব, একে তো কিছুতেই হারিয়ে যেতে দিতে পারি না। অনেকটা সময় পরে আমার বোন ঘরে এসে হাসতে হাসতে বলল, দিদি, এখন তোর এই ঘরে আমিই থাকি। আমি আমার মনের মতো করে ঘরটা সাজিয়ে নিয়েছি। কেমন সাজানো হয়েছে বল? স্তব্ধ আমি নির্বাক। কি যেন একটা অব্যক্ত ব্যথা, যন্ত্রণা আমার মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে।